দেখুন আপনাদের আমি দুইটা ভিডিও দেখাচ্ছি, তো এই দুইটা ভিডিওর ভিতর পার্থক্য কি সেটা তো আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। তো তারপর আমি বলে দিচ্ছি, এখানে যে প্রথম ভিডিওটা আছে এটা কিন্তু খুবই নড়াচড়া করছে, একদম স্মুথলি না, এবং যে পরবর্তী যে ভিডিওটা আছে পাশে সেটা কিন্তু একদম স্মুথলি দেখা যাচ্ছে। তো যদি আপনি মোবাইলের মধ্যে ভিডিও করেন, শুধুমাত্র এগুলো না, যে কোনো ভিডিওই হাঁটা চলার সময় খুবই কাঁপাকাঁপি করে এবং আপনাদের ফ্রেমগুলো স্মুথ থাকে না। তো সেটা নিয়ে আর ভয় পাওয়ার কিছুই নেই। এখন আপনি চাইলে এই ভিডিওগুলো মোবাইলের মাধ্যমে একদম স্মুথলি করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সাধারণত এটার জন্য একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, এটা সাধারণত মোবাইলেই থাকে। তো মোবাইলে দেখবেন ফটোস নামে একটা অ্যাপ্লিকেশন আছে, গুগল ফটোস। তো সেটা যদি একান্ত আপনার মোবাইলে না থাকে, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন গুগল ফটোস। তো লেখার সাথে সাথে যে অ্যাপ্লিকেশনটা এসে যাবে, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা না থাকে, যদি আপডেট দিতে বলে তাহলে আপডেট দিয়ে নেবেন, কারণ এই যে সিস্টেমটা চালু করছে আপডেটের পর থেকে। তো আমার অলরেডি ইনস্টল করাও আছে এবং আপডেটও দেওয়া আছে, আমি সরাসরি এটাকে ওপেন করে নেব। তো ওপেন করার সাথে সাথে আমার ফোনের যত ছবি আছে এবং যত ভিডিও আছে সব কিন্তু এখানে এসে যাবে। এখানে দেখুন উপরে যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটার উপর আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো, দেখুন লেখা আছে ফটো সেটিং। তো এটার উপরে ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যে দেখুন ব্যাকআপটা অফ আছে, আমরা এই ব্যাকআপটাকে অন করে দেব। এখানে আরও কিছু অপশন আছে, যে আপনার জিমেলে কতটুকু স্পেস আছে, এছাড়াও বিভিন্ন অপশন আছে। একদম নিচে দেখুন, এখানে আপনি চাইলে ফোল্ডার সিলেকশন করতে পারবেন, শুধুমাত্র যে ফোল্ডারটা এডিট করবেন ওই ফোল্ডারটা চাইলে সিলেকশন করতে পারবেন। তো আমি আসলে এরকমের কোনো সিলেকশন করব না, এখান থেকে ব্যাক দিয়ে আসবো। ব্যাক দিয়ে সরাসরি আমরা একদম হোমে চলে আসবো। এখানে আমাদের ভিডিওগুলো, ছবিগুলো সবই শো করবে। তো আমরা যে ভিডিওটাকে এডিট করব, মানে যে ভিডিওটাকে স্মুথলি করব, সেই ভিডিওটাও আমরা ওপেন করব। তো ওপেন করার পরে দেখুন নিচে লেখা আছে এডিট। তো এই যে এডিট অপশানে ক্লিক দেবো, এখানে একটু লোড নেবে আর এখানে এডিট করার বিভিন্ন অপশন এসে যাবে। তো দেখুন পাশে আছে একদম বক্সের মতো একটা অপশন এবং সাউন্ড অপশনটা আছে, চাইলে এখান থেকে আমরা সাউন্ডটা অফ করে নিতে পারি। এবং এই যে বক্সের মতো ফ্রেমটা, এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে টোটাল যে এই আমাদের ভিডিওটা, এটা কিন্তু একদম স্মুথলি হওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে। দেখুন উপরে যে একটা দাগ আছে, এই দাগটা পরিপূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু একদম স্মুথলি হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন আপনি যদি ভিডিওটাকে আমরা ওপেন করি, দেখবেন একদম ভিডিওটা স্মুথলি চলবে। ওই যে ওই কাঁপাকাঁপি যে এটা প্রবলেমটা, একদম নড়াচড়া যে ফ্রেমটা, সেটা কিন্তু আর থাকবে না। এছাড়াও এখান থেকে চাইলে আপনি ক্রুপিং, এছাড়াও অ্যাডজাস্টমেন্ট, আরও অনেক যে এডিটের অপশনগুলো আছে, সেই এডিটগুলো আপনি চাইলে করতে পারবেন। তো যখন আপনার এরকমের এডিট করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি দেখুন নিচে লেখা আছে সেভ অ্যান্ড কপি। তো এটার উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে এটা একটু লোড নিবে। তো লোড নেওয়ার পর অবশেষে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন আপনার ভিডিওটা এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে ওপেন করে দেখতে পারবেন। দেখুন আমি ওপেন করতেছি, এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা একদম কিন্তু স্মুথলি, শুরুতে এরকমের স্মুথলি ছিল না, এখন টোটালটা এই ভিডিওটা স্মুথলি। তো এরকমের চাইলে আপনি আপনার ভিডিওগুলো স্মুথলি করে নিতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই এডিটটা তখনই হবে যখন এই যে এই ভিডিওটা কিন্তু গুগলের সাথে যখন ব্যাকআপ হবে, কারণ আমরা ওখানে ব্যাকআপ কিন্তু অন করে দিছি। যখন আপনি ওয়াইফাই কানেক্ট থাকবে তখন কিন্তু এটা পরিপূর্ণ ব্যাকআপ হয়ে যাবে। তো ব্যাকআপ হওয়ার পর এই এডিটটা কিন্তু হবে, তার আগে কিন্তু হবে না। তো শুরুতে একটু টাইম নেবেন, ব্যাকআপ অন করার পর দেখবেন যে ওখানে আপলোড হইতে আছে। তো আপলোড হওয়ার পরে আপনি এডিটটা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো এরকমের চাইলে গিম্বল ছাড়া আপনি স্মুথলি ভিডিওগুলো করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।